অযোধ্যার রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। একদিন লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে তুলে নিয়ে চলে গেল। আগের হুঁগুলো ছোট ছোট ছিল, এই হুঁটা বড় করে দিল কেন? মনে মনে বলছে, মা তুমি মায়ের কাছে মামা বাড়ির গল্প শোনাচ্ছ, আমি তো পূর্ব লীলায় রামচন্দ্র ছিলাম, আর হুঁ দিচ্ছে না কেন? বৈষ্ণব কবি বললেন, কেন হুঁ দিচ্ছে না জানো? কেন? মনে পড়েছে, মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে। গল্প শুনে মনে পড়েছে। কি মনে পড়েছে? তত্ত্বটা শুনে নিন, জীবনে শুনতে পাবেন না। কি মনে পড়লো ভগবানের? শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়ে গেছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যখিল্য মুনি। রামচন্দ্র অবতারে তাদেরকে কথা দিয়েছিলেন, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সেই বুঝে ফেললেন, মনে পড়ে গেছে, আর হুঁ দিচ্ছে না। মা ভাবলো গোপাল ঘুমিয়ে গেছে, মা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। আর গোপাল কি করে যেন? বারে বারে পিছু চায়, বাড়ি বাড়ি পিছু চায়। কত দূরে গেল মাই, বারে বারে পিছু চায়। ওগো কত দূরে গেল মাই, বাড়ি বাড়ি পিছু চায়। দূরে গেল মাই, বাড়ি বাড়ি পিছু চায়। আস্তে আস্তে উঠে সোজা চললেন নিকুঞ্জ মন্দির। अरे भाई ऐसा कैसा शोभा है रे, ये तो बहुत अच्छा शोभा है ना। कैसा सारो दो पूर्णिमा निर्मल रजनी। শারদ পূর্ণিমায় নির্মল রজনী। শারদ পূর্ণিমা নির্মল রজনী। শারদ পূর্ণিমায় নির্মল রজনী। রাত্রিটা কেমন? এইবার চলুন শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম খণ্ডের দশম স্কন্ধ 1 নম্বর শ্লোক। কি ছিল? ভগবান পিতা রাত্রি রাত্রি শারদোত ফুল্ল মল্লিকা ভিক্ষুদন্তূন মনশ্চক্রে যোগো মায়া মুপাশ্রিতা। উপাশ্রিতা মানে যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আজকের রাত্রিতে যোগ মায়া শক্তিকে আশ্রয় করে রাস রস বিলাস করলেন। রাত্রিটি কেমন? এইবার চলুন আস্বাদন করব গোবিন্দ দাসের সেই মধুর পদাবলী। কি ছিল? শারদ চন্দ পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরাল কুসুম গন্ধ রে। আহারে হে শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে
মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি দেখলাম নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে তাতে মন্দ মন্দ বাতাস বইছে নীল গগনে চাঁদ উঠেছে তাতে মন্দ মন্দ বাতাস বইছে ওগো শারদ পূর্ণিমা রাতে হরি মন্দ বাতাস বইছে শারদ পূর্ণিমাতে মন্দ মন্দ বাতাস বইছে নীল গগনে চাঁদ উঠেছে চাঁদ বছরে 3 দিন সাজে এমনি চাঁদকে দেখতে খুব সুন্দর তো আমাদের বাড়িতে যদি সুন্দর ছেলে মেয়ে জন্মায় আমরা কি বলি চাঁদের মতো দেখতে বলি না তাহলে চাঁদকে সবার থেকে দেখতে সুন্দর তার উপরে চাঁদ 3 দিন সাজে বছরে কোন কোন দিন মাঘী পূর্ণিমা না না আমি বলে দেখছি কি বলবো সব থেকে বেশি সাজে কবে জানেন কোজাগরী পূর্ণিমা যেটা লক্ষ্মী পূর্ণিমা বলা হয় অপূর্ব সাজে সাজে চাঁদ আর দ্বিতীয় দিন সেজেছিলেন কবে কিন্তু সেদিন আর ইচ্ছা পূরণ হলো না যাকে সাজ দেখাতে গেছিল ওরকম কোটি চাঁদ দিয়ে সেই চাঁদ তৈরি গৌর পূর্ণিমা যেটাকে বলেন দোল পূর্ণিমা আর এই শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরলা কুসুম গন্ধ আহারে ওমা আস্তে আজকে কি কি ফুল ফুটেছে মল্লিকা মালতী জুই আবার যারা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর ভাগবত পড়বেন তাতে আছে বেল এই যে 4 জাতের ফুল এরা পূর্ব জন্মে কারা ছিল কেন এরা ফুল হলো জানেন ঋষি বিশ্বামিত্রের অভিশাপ স্বর্গের 4 অপ্সরী কি করবে তারা ভগবান আমরা তো ফুল দেহ প্রাপ্তি হলাম তা তোমার সেবায় না লাগলে তো উদ্ধার হবনি ভগবান বললে শরৎকালের পূর্ণিমা তিথিতে তোরা ফুটে উঠবি আমার চরণে যাবি আমি উদ্ধার করে দেবো ফুল বললেন শোনো ভগবান কেউ যদি না নিয়ে যায় তাহলে তো যেতে পারবো না তখন ভগবান বললেন যদি যেতে নাও পারিস তোর মধুর গন্ধটা বাতাসের সাহায্যে আমার কাছে পৌঁছে দিবি আমি তাতেই তোদের উদ্ধার এই জন্য মৃদুবন্ধ বাতাস বইছে বাতাস কি নিয়ে বইছে বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে আবার ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আহা মত্ত মধু কর ভ্রমরি রে কত মধু কর বরণী রে মত্ত মধু কর ভরণি রে কত মধু কর তাই দৌড়ে হরিব মধু কর ভমরি রে কত মধু কর বমরি রে মধু কর ভমরি রে আমারে আমারে তাহলে চাঁদ উঠেছে আস্তে আস্তে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে ভ্রমর গুনগুন গুনগুন করে গান গাইছে কেন বসতে পারছে না তো আরে বসতে পারছে না কি না না ওখানে
বলিনি, বসতে পারছে না, বাতাসে ফুলগুলো নড়ছে না, ভ্রমর গিয়ে গুনগুন 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 করছে, বসতে পারছে না। বাতাসে নড়ছে নয়, ফুল বলছে কি, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, না না না, নানা ছুঁয়ো না, নানা। আরে না 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 নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। এই ভ্রমর, আমায় আজের নিশীতে ছুঁস না ভ্রমর, আজ নিশীতে আমায় ছুঁস না ভ্রমর, বড় বাসনা করে ফুটেছি রে, আজের নিশীতে ছুঁস না ভ্রমর, বড় বাসনা করে ফুটেছি রে, প্রাণে গোবিন্দ সেবায় লাগবো বলে, বড় বাসনা করে হরি হরি হরি, সেবায় লাগবো বলে বড় বাসনা করে ফুটেছি রে, আজ নিশীতে চুষি না ভব। ও মায়েরা, ভ্রমর যদি ছুঁয়ে দেয় ফুল এটো হয়ে যাবে না? আস্তে, ভ্রমর যদি ছুঁয়ে দেয়, চুমকে নেয়, তাহলে ফুল তো এটো হয়ে যাবে, গোবিন্দ সেবায় লাগবে না। বলছে ও ভ্রমর, আজকে এঠো করিস না, আমি গোবিন্দ সেবায় লাগবো বলে ফুটেছি। ভ্রমর এবার কি বলছে শোনো, রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড, এরম বলি আমি, 22টা খণ্ড, তার মধ্যে দশম স্কন্ধটা হচ্ছে 12টা খণ্ড, শুধু রাস 12টা খণ্ডে। ভ্রমর বলছে ও ফুল, নিত্য তোমার মধু খেয়ে যাই, এটা সত্যি, প্রত্যেকদিন আসি তোমার বুকে বসি, তোমার মধু খেয়ে চলে যাই, কিন্তু বিশ্বাস করো ফুল, সারা জীবন শুধু মধু খেয়েই গেলাম, কিন্তু তোমাদের পক্ষে এই মধু যে সৃষ্টি করে, ও ফুল, আমরা সেই মধুসূদনকে চিনলাম না গো, সেই মধুসূদনকে চিনলাম না গো, ও ফুল সঙ্গে করে নিয়ে চলো, বলি আমরাও গোবিন্দ চরণে যাব, সঙ্গে করে নিয়ে চলো, আমরাও গোবিন্দ চরণে যাব, সঙ্গে করে নিয়ে চলো, মধুসূদনকে। চিনলাম না গো। ফুল বলছে এই ভ্রমর, এইটুকুনি কীট দেহ, তুই যাবি কি করে? আস্তে, ও ফুল, তোমাদের বক্ষে লুকিয়ে বসে থাকবো, তোমরা যখন গোবিন্দ চরণে নম গোবিন্দায় নম বলে অর্পিত হয়ে যাবে, আমরা ধীরে ধীরে তোমাদের বক্ষ থেকে বেরোবো, বেরিয়ে কি করব যেন, নত করে ঠেকাইব, নত করে ঠেকাইব, ওই গোবিন্দ চরণে মাথা নত করে ঠেকাইব, গোবিন্দ চরণে মাথা, আমাদের কীট জন্ম উদ্ধার হবে, ওই গোবিন্দ চরণে মাথা, কি যেন উদ্ধার হবে, ওই গোবিন্দ চরণে মাথা, নত করে ঠেকাইব। আজকের রাত্রিটি কেমন? দ্বিতীয় শ্লোক, দৃষ্টা কুমুদবন্তম অখণ্ড মণ্ডল কারণম মনহি কুমকুমং মুরুলং সহিতং লবং জগৌ কলৌ মমোদ্রীষ্বং মনোহরম। দ্বিতীয় পদাবলী কি লিখলেন? হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, বাঁকা শ্যাম মহনা মদনে মাতি রে, আহারে আস্তে, অত হাই উঠছে কেন? হেরাতা রাতি, এই রাত্রি মানে যেমন কালকে রাত্রিতে এখানে আর অনুষ্ঠান আছে নাকি?
আর কিছু নেই। তাহলে কালকে দিনে অনুষ্ঠান হয়ে রাত্রিতে হরি বল, সব অন্ধকার হয়ে যাবে। একটা রাত্রিকে বলা হয় রাত্রি, যখন বহু রাতের সমষ্টি একসঙ্গে তাকে বলা হয় রাতি, বহু বচন। একসঙ্গে 5টা ঋতু প্রবাহিত হচ্ছে, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাদ গেল কে? বর্ষা। বর্ষা তুমি এসো না গো আমাদের রাসমণ্ডলে। বর্ষাকে বাদ দিলেন। 5টা ঋতু বইছে, তাহলে 5টা যদি ঋতু বহে নিশ্চয়ই একটা রাত্রি নয়। 5টা ঋতু যত রাত সব একদিনে সেই রাত্রি। হে রাতা রাতি ওই ছন ভাতি, ওই ছন ভাতি মানে পূর্বের প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? ওমা বৃন্দাবনে, এইটা একটা তাজ্জব ব্যাপার। মুসলমানদের 1 মাস রোজা রাখা হয়। কি রাখা হয়? তো আপনি রাখেন না? রোজা রাখেননি? আরে রোজা নাই রাখেন, কোন ব্রত 1 মাস করেন? এত হিন্দু বসে আছে, হিন্দুদের কোন ব্রত আছে 1 মাস? নিয়ম সেবার ব্রত কার্তিক মাস, নিয়ম সেবার ব্রত বা কাত্যায়নী ব্রত। ব্রজের ব্রজঙ্গনাগণ 1 মাস ব্রত করলে বালি দিয়ে যোগমায়ার মূর্তি তৈরি করে যোগমায়ার চরণে অঞ্জলি দেয়। হিন্দুরা জানেই না 1 মাস কোন ব্রত আছে। বলে যাই শুনুন, জীবনে যদি কিছু না করতে পারেন, ব্রত যদি নাও করতে পারেন, কার্তিক মাস যেদিন থেকে পড়বে 1 তারিখ থেকে কার্তিকের 30 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন একটা করে ঘিয়ের প্রদীপ তুলসী তলায় দেবেন। এতেই আপনি গোলক প্রাপ্তি হবে। হরিভক্তি বিলাস বলছে এতেই আপনার গোলক ধামে বাস হবেই হবে। এইবার চলুন, ব্রজগোপীরা বালি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে যোগমায়ার চরণে অঞ্জলি দিলেন। ও মা কাত্যায়নী মহামায়ে নদেশ্বরী নারায়ণী। কাত্যায়নী মহামায়ে ব্রজেশ্বরী অজাগরী। নন্দ গোপন সুতম দেবী তব চরণে প্রণমামি। কাত্যায়নী মহামায়ে যোগেশ্বরী নারায়ণী। কাত্যায়নী মহামায়ে যোগেশ্বরী নারায়ণী। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশয়ে গুণময়ীবা নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। ओम तं स्वाहा तं ही सुनुकारो सनात्मिका तमो सुदास्करे निद्रे अर्धोमस्तस्थिता निज्वा खड्गिनी शूलिनी घोड़ा गदीनी चक्रिणी स्तता शंखिनी चापिनी मामभुसंति परिघायुधा सौमा सौमवदे देवी रक्तदत्तिकायै हस्ये तंगते सर्वदेवी तंगती परमेश्वरी। आयुर्देहि यश देहि भक्तांग भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी दन्हि
नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जोगमया रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः কৃষ্ণ যেন পাই এই কৃপা করো মাগো কৃষ্ণ যেন পাই আমরা প্রতিরূপে পাই যেন নন্দের কানা আমরা প্রতিরূপে পাই যেন নন্দের কানা তুমি এই কৃপা করো মা এই কৃপা করো মা যেন কৃষ্ণকে পাই প্রতিরূপে এই কৃপা করো মা লোকে পাই প্রতিরূপে আমরা আর কিছু চাইব না কৃষ্ণকে পাই প্রতিরূপে হরি 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 কৃষ্ণকে পাই প্রতিরূপে কিছু চাই না, কৃষ্ণকে পাই প্রতিরূপে কিছু চাই না, কৃষ্ণকে পাই প্রতিরূপে প্রতিরূপে পাই মা। ওই বালু কৃষ্ণ গোপাল বৃন্দাবনী কুমারী মেয়েরা তোমায় ডাকছে, তাদের পরীক্ষা করো গিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ এলেন, এদিকে ব্রজগোপীরা এ গোপী, পুজো তো হয়ে গেছে, তা অনেকদিন তো জলক্রিয়া করা হয়নি, চল একটু জলে নেমে খেলাধুলা করি। ছোটবেলায় খেলা ছিল না, বাচ্চা বেলায় কি চল ছিটা ছিটি, পুকুরে যারা স্নান করতো তারা জানে না। ওদিকে তিনজন এদিকে তিনজন, গোপীরা খেলছে, ভগবান এলেন। সবাই বলে কৃষ্ণ নাকি বসন চুরি করেছে, বলে না? সত্যি এটা? রাধা বিনোদ গোস্বামী ভাগবত পড়বেন, ভগবান এলেন, সোজা গাছে উঠে গেছে, কিচ্ছু করে। বরুণ আর পবন এরা দু ভাই, বরুণ আর পবন। পবন দেব মনে মনে ভাবলো ব্রজগোপীরা বিবসনা হয়ে আমার দাদার পক্ষে নেমেছে, আমার দাদাকে অপমান করছে, দাঁড়া তোদের ব্যবস্থা করছে। হাওয়া দিয়ে বসনগুলো সব উড়িয়ে দিলেন। ভগবান ভাবলেন গোপীরা আমার একান্ত আপন, তাদের বসন যদি উড়ে যায় তারা বাড়ি ফিরবে কি করে? একটা একটা করে ধরে কদম গাছে রেখে দিলেন। তাহলে কি দাঁড়ালো? সাথে পাশে খেলো ননি আর বাধা পড়লো নীলমণি। ভগবান চুরি করেনি। ভগবান কি চুরি করেছে? চোরের রাজা কালো ছোড়ারে এসে বিন্দা ওরে মন করেছে সবার চুরি, তার মধুর রূপ গুণে চোরের রাজা কালো চোরা এসে বৃন্দাবন। গোপীরা জল খেলছে, চল খেলি। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন। জয় আনন্দ নবঘন সে সুন্দর নয়ন ভিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন। সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন।
ভক্ত ভিখারি যদি কুঞ্জ কানন বিহারী ভজ মুকুন্দ মুরারি বাঞ্ছিত মম গুণগান জয় আনন্দ নব ঘন সুন্দর নয়ন বিনা চরণে শরণ নীলা অন্ন হল ত্রিভুবন। গোপী জল খেলাটা ভালোই হলো, দেরি হয়ে যাবে, চল বাড়ি ফিরতে হবে। আরে বসন গুলো বাড়ি ফিরবে কি করে? বসন গেল কোথায়? গোপীগণ অধবদনে যমুনার জলের দিকে তাকিয়ে রইলেন। এক গোপী আর এক গোপীকে বলছে, আচ্ছা গোপী বলতো যমুনার জল কেমন? যমুনার জল নীল নীল। এই গোপী তুই বল যমুনার জল কেমন? স্বচ্ছ স্বচ্ছ। গোপী তুই বল যমুনার জল কেমন? পরিষ্কার নীল, স্বচ্ছ, পরিষ্কার। আচ্ছা গোপী দেখবি কি হলো? বলি বল বল গোপী জল কেন লাল? 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 ওরে বাবা দেখবি আয়। কি হলো রে? এ যে লাল নয় নন্দ দুলাল। বল সখী জল কেন লাল? লাল নয় নন্দ দুলাল। বল বল গোপী জল কেন লাল? নারী ঘন স্নান করে বসন রাখিয়া তীরে। গাড়ি গণ স্নান করে বসন রাখিয়া তীরে। নারী ঘন স্নান করে বসন রাখিয়া তীরে। গাড়ি গণ স্নান করে বসন রাখিয়া তীরে। তুমি থাকো জলে লুকাইয়া। তুমি থাকো জলে লুকাইয়া। হাতে নাতে ধরেছি যখন, এই যে হাতে নাতে পেয়েছি যখন ধরে নিয়ে যাব তখন। হাতে নাতে পেয়েছি যখন ধরে নিয়ে যাব তখন। নালিশ জানাবো কংসরা যারে দিব কইয়া। কংস রাজারে দিব কইয়া। চতুর্বান প্রবঞ্চক নারীগণ স্নান করছে, জলের ভিতর লুকিয়ে বসে আছে। উঠে এসো। ও গোপী, গোপী আমি জলে নয়, আমি কদম গাছের ডালে। ছি 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 ছি, আমাদের বসন্ত। ও গোপী, আমি তো তোমাদের কার কোনটা বসন জানি না। তোমরা একে একে উঠে এসে যে যার বসন নিয়ে যাও। ও গোবিন্দ, আরে আমরা যে বিবসনা, তুমি পরপুরুষ, আমরা পরের ঘরের রমণী, আমাদের লজ্জা করে না? শোনো গোপী, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে। ভয় ও গোপী, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে না। আরে তোমরা উঠে এসো, নালে তোমাদের কার কোনটা বসন আমি বুঝবো কি করে? তারপরে তোমরা বিবসনা হয়ে জলে নেমেছো। ও মাইরা শুনে নিন, যারা পুকুর ঘাটে স্নান করে, নারী কিংবা পুরুষ যদি বিবসনা হয়ে জলে নামে, তাকে 7 জন্ম বসনের জন্য কাঁদতে হয়। একটু পড়ে নেবেন, শ্রীমদ্ ভাগবতে বলা আছে। কেমন? তোমরা অন্যায় করেছো, অন্যায় করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হয়? আগে অন্যায়টা শেষ করো, উঠে এসে ক্ষমা চাও। বুঝতে পারলেন না? সহজে বুঝিয়ে দিচ্ছি। মাস্টারমশাই বলছি, সেদিনে না ক্লাসে ঢুকে আপনাকে 2-4টে কথা বলেছিলাম, তা আপনি তো আমাকে একটু বকাঝকা দিলেন। তা বলছি শুনুন না, এখন তাহলে কোথায় দরকারে যাচ্ছেন? ঠিক আছে শুনুন না, কদিন পরে তো
আমাকে একটু নাম্বারটা ঠিকঠাক করে দেবে। এই যদি ভাব হয় তুমি অন্যায় করেই যাচ্ছ আর ক্ষমা চেয়েই যাচ্ছ, মাস্টারের কাঁধে হাত দিয়ে ক্ষমা চাও। শোনো গোপী, অন্যায় করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হয় না। তাই বলি ভবব্রজ গোপী, তোমরা নিরি ছেড়ে তীরে এসো, নিরি ছেড়ে তীরে এসো, নিরি ছেড়ে তীরে এসো, নিরি ছেড়ে তীরে এসো, আসি আপন আপন বসন মাগো, নিরি ছেড়ে তীরে এসো। আপন বসন রাখো, নিরি ছেড়ে তীরে এসো। গোপীগণ মনে মনে ভাবলেন, এ গোপী কি করবি? শোন একটা কথা বলি, যার দেহ, যে দেহ তৈরি করেছে, আস্তে, যে দেহটা তৈরি করেছে ভালো করে বুঝবেন, সে তো সবই জানে কোথায় কি আছে, জানেন? যে ভগবান তৈরি করেছে সে তো সবই জানে, তাহলে তার কাছে আর লজ্জা করে কি হবে? যার দেহ তাকেই দেখাবো, এতে আর লজ্জা কিসের? এতে কো ভাবিয়া গোপী, গোপীগণ এইভাবে উঠছে লজ্জা নিবারণ করে, এইভাবে উঠছে। গোবিন্দ বললে হবে না, স্যারেন্ডার হতে হবে। এতে কো ভাবিয়া গোপী দুবাহু তুলিয়া, এতে কো ভাবিয়া বাহু তুলিয়া, তীরেতেই উঠিল গোপী জয় জয় দিয়া, হরি 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 উঠিল গোপী জয় জয় দিয়া। এই যে যার বসন নিয়ে যাও, এটা কার? এটা কার? তোমার? এটা কার? তোমার। ধরে দাঁড়িয়ে আছো কেন? যে যার কাপড় পরে ঘর চলে যাও, এটা লোকের ঘাট, আরো লোকজন স্নান করতে আসবে, এই অবস্থায় দেখলে খারাপ ভাববে, চলে যাও। গোপীরা বললেন, গোবিন্দ তোমাকে যখন সবই দিলাম, আমাদের মনের ইচ্ছা পূর্ণ করো। হবে না, তোমরা বললে না আমি পরপুরুষ, তোমরা পরের ঘরে রমণী, সব বিষয় পাস করেছো, একটা বিষয় ব্যাক পেয়েছো। এই একটা বিষয় ব্যাক পেলে আবার কতদিন? 1 বছর। 1 বছর। আগত শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজকে সেই দিন গোবিন্দ কি করলেন? নিশম গীতাং তদনং বদ্ধনং ব্রজ সিংহং কৃষ্ণ গৃহীত মনস্বং আজগ্ন রক্ষিত নমঃ সাজাতলা যাবলো লোকুণ্ডলা জবলো কুণ্ডলা, হরি মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা। যমুনা উজান বহিল রে, অবদান বরিব রে, যমুনা উজান বহিল রে, যমুনায় দান বহিল রে। মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি গানে পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি গানে পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা। বাজে কুলবতী চিত চরণী রে, ফুল পেত কললি রে, ফুলবতী চিত চরণী রে, বাজে ফুল পেত তলনি রে, ফুলবতী চিত চরণী রে, ফুল চিত চরণি রে। ফুলবতী চিত চরণী। আহারে আহারে শুনত গোপী প্রেম হিরো, শুনত গোপী প্রেম হিরোপি, শুনত গোপী প্রেম হিরোপি, মনহি আপনা সখী রে। আহারে শুনত গোপী প্রেম হিরোপি, গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপন সখী রে। আহারে গোপীরা চললো কোথায়? তাহি চলত যাহি বলতা, আহি চলত যাহি বলত, তাহি চলত যাহি বলতা, যাহি বলত। যেথা মুরলি কো কলা কলনি রে, মুরলি কো হরি কলনি রে, মুরলি
কর পালনি রে উড়ল কেউ বলো চলনি রে আহারে গোপীগণ চললেন কোথায়? যেতে যেতে ডাক দিল, রাধে ও রাই, তুমি যাবে না? যাবো তো। এই সখী, আমার সাজগুলো নিয়ে আয়। সখীগণ রাধারানীকে সাজাবে। রাধারানী বলছে, সখী রে, আমাকে সেইভাবে সাজা। কোন ভাবে? ও মেরি সখিয়া মুঝে মেহেंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, ऐसी सजा दो, मुझे शाम सुंदर दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो मुझे शाम सुंदर की दुल्हन बना दो। ऐसी चूड़ी पहना तो कब हो ना टूटे, ऐसी चूड़ी पहना तो कब हो ना टूटे, ऐसी बिंदी लगा तो कब हो ना छूटे, आगे बढ़ा दो मुझे, सिंदूर लगा दो, मुझे शाम सुंदर के दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो ऐसे कंगड़ी पहना दो कब हो ना टूटे, ऐसी चूड़ी पहना दो कब हो ना टूटे, ऐसे मंगन पहना दो कब हो ना छूटे, अरे मांगे बढ़ा दो मुझे, मांगे बढ़ा दो मुझे, सिंदूर लगा दो, मुझे शाम सुंदर के दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो ऐसे कंगन पहना दो कब हो ना टूटे, अरे ऐसे कंगन पहना दो कब हो ना टूटे, अरे कब हो ना टूटे, अरे ऐसे पहल पहना दो कब हो ना छूटे, बिंदी लगा दो मुझे, बिंदी लगा दो मुझे, मैं काबी काटे, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो आओ मेरी सखिया मुझे सिंदूर लगा दो, आओ मेरी सखिया मुझे लगा दो आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मुझे मेहंदी लगा दो मुझे शाम सुंदर के दुल्हन बना
मुझे श्याम सुंदर की दुल्हन बना दो मुझे श्याम सुंदर की दुल्हा बना दो ऐसे बैल बना दो कब गुना छूटे ऐसे बैल बना दो कब गुना छूटे ऐसे चुड़ी पहना दो कब गुना टूटे मांगे बढ़ा के मुझे सिंदूर लगाई दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो मुझे श्याम सुंदर की दुल्हा बना दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दो मुझे श्याम सुंदर की दुल्हा बना दो তাই সখী সাজতে গেলে সবার প্রথম কি লাগে কি গো মায়েরা বলতে হবে সাজতে গেলে প্রথম আয়না রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইলো রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইলো রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইলো বসন পড়িল সবই হইল বলো রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইলো রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইলো বসন পরিবেদনী সবই হইল বল বসন পড়িল ধরি সবই হইল ভোল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইলো রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইলো বসন পরিবেদনী সবই হইল বল বসন পড়িল ধরি সবই হইল ভোল বসন পরিবেদনী সবই হইল বল বসন পড়িবে ধরি সবই হইল ভোল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইলো রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইলো বসন পরিবেদনী সবই হইল বল বসন পড়িবে ধরি সবই হইল ভোল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইলো 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 বসন পরিবেদনী সবই হইল বল বসন পড়িবে ধরি সবই হইল ভোল বসন পরিবেদনী সবই হইল বল বসন পড়িবে ধরি সবই হইল ভোল বসন পরিবেদনী সবই হইল বল সবই হইল বল বসন পরিবেদনী সবই হইল বল বসন পড়িবে ধরি সবই হইল ভোল সাজে বাঁশি বাজে পড়ে গেল ইলো সাজে বাঁশি বাজে পড়ে গেল হুমায়রা সাজতে গেলে আয়না দিয়ে কি করতে হয় আয়না দিয়ে মুখ দেখতে হয় কিচ্ছু জানে না মেয়েদেরকে জিজ্ঞেস করো।
ধনী মুকুড়িয়া বান্ধে কেশো শোভা, ধনী মুকুড়িয়া বান্ধে কেশো ভাই, মুকুড়িয়া বান্ধে কেশো শোভা, ধনী মুকুড়িয়া বান্ধে কেশো ভাই, মুকুড়িয়া বান্ধে কেশো শোভা। ধনী মুকুড়িয়া বান্ধে কেশো এবার ভাই, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বান্ধে ফুলের মালা না করে বিজয়। এই সখী শোন, কি এই কাজলটা দে। কাজল কি করবি? ওমা পায়ে পড়বো না কাজল পায়ে পারে। তো কোথায় পড়ে? ও হ্যাঁ ঠিক আছে। পায়েতে কাজল দিল নয়নে অলতা, পায়েতে কাজল দিল নয়নে অলতা, কি সাজে রে ধনী কি সাজে এমন সাজের বাগান কবু দেখি নাই রে। চরণে চরণে কাজল দিল নয়নে আলতা, চরণে কাজল দিল নয়নে অলতা। ও চরণে কাজল দিল নয়নে আলতা। ও মায়েরা পায়ে কাজল পরতে হয় আর নয়নে আলতা দিল, চোখে আলতা পরতে হয়, তবে দেখতে সুন্দর লাগবে। এবারে হিয়ার ওই উপরে দিল বঙ্গরাজের পাতা, এবার হিয়ার উপরে দিল বঙ্গরাজের পাতা, হিয়ার ওই উপরে দিল বঙ্গরাজের পাতা। এবার হিয়ার উপরে দিল বঙ্গরাজের পাতা। বংশী বদনে কয়ে যাই বলি হারি, বংশী বদনে কয় যাই বলি হারি, বংশী বদনে কয় বলি হারি যাই। বংশী বদনে কয় বলি হারি যায়। এমন সাজের বাহার কবু দেখে নয়, এমন সাজের বাহার কবু দেখি নাই, এমন সাজের বাহার কবু দেখি নাই। এমন সাজের বাহার কবু দেখি নাই। এই দেখো তোমরা ছবি তোলো কিন্তু ফেসবুকে টেসবুকে যেন ছেড়ে দিও, তাহলে কিডন্যাপ হয়ে যাবে। কেমন সাজ সেজেছে দেখো, এমনি করে সেজে সমস্ত গোপীরা যাচ্ছে। যাওয়ার ভাবটি কিরকম এইবার শুনবো। শিথিল চন্দনে বিকপ সুনাতা গোপীতে মাহিরপি, সুনত গোপীপে মহিরপি, মনহি মনহি আপনা সপীরে। আহারে আবার তাহি জলত যাহি বলতা, তাহি জলত যাহি বলত, আহি চলো তো যাই বলো তো, তাহি জলত যাহি বলত, আহি চলো তো যাই বলো তো, তাহি জলত যাহি বলত, আহি চলো তো যাই বলো তো। তাহি চিঠা মুরলি কল কলনি রে, মুরলি কো কল তাই রে হরিব আমার পালনি রে, মুরলি কো কল কলনি রে। আহারে আহারে ও মাইরা এমনি করে সমস্ত গোপীরা যাচ্ছে। বুঝে নিয়ে গেল যাবার ভাবটি কিরকম। শিথিল ছন্দনে বিকবন্ধ, দিল চন্দনে বিকবন্ধ, তিল চন্দনে বিকবন্ধ, যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে যাচ্ছে। একটি পল্লব পদ শোনাবো। পল্লব পদ মানে বোঝেন তো? পল্লব পদ মানে যে পদের পদকর্তা তার নামের পরিচয় দিলেন না, অথচ পদ লিখেছেন। এই পদগুলিকে বলা হয় পল্লব পদ। পদের পদকর্তার নাম দেওয়া নেই, কিন্তু পদটা দেওয়া আছে। পল্লব পদ, পদকর্তা পরিচয় দিচ্ছেন না। কি লিখছে? গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে, গোপী ধাই দানে গো গোপী ধাই গোপী বনে,
গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে কোন গোপী ছিল গাভীর দহনে 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 দহন ভাণ্ড ফেলি গোপী ধায় বলি গোপী ধায় যেই না বাঁশি বেজেছে ও তো গাই দুই ছিল দহন ভাণ্ড ফেলি গোপী ধায় কৃষ্ণ দর্শনে হরি হরি শোনে গ্রহণ মণ্ডপে গোপী ধায় কৃষ্ণ গোপী বনে শোনে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে কোন গোপী ছিল পতির সেবনে 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 পতি সেবা ছাড়ি গোপী ধায় কৃষ্ণ দর্শনে পতি সেবার বাড়ি গোপী ধায় কৃষ্ণ দর্শনে সেবা ছাড়ি গোপী ধায় কৃষ্ণ দর্শনে হরি গোপী গানে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে সমস্ত গোপীরা যাচ্ছে এবার সবার তো ফ্যামিলি সমান নয় ধরুন এই যে কীর্তন শুনতে এসছে কারো ফ্যামিলিতে অশান্তিও বাঁধতে পারে কেন গেছলে এত রাত পর্যন্ত কি বাঁধবে না কোন ফ্যামিলি তো এরকম আছে কীর্তন পছন্দ করে না তা সেই রকম রাতে যখন গোপীরা চলে যাচ্ছে কোন গোপী তার প্রতি হস্তেতে ধরিয়া 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 এবারে কৃষ্ণ অনুরাগে গোপী পরাণতে জিলা কৃষ্ণ অনুরাগে গোপী পরাণতে জিলা গোপী ধায় গোপী বনে গোপী ধায় বনে গোপী ধায় গোপী বনে ও মাইরা যেখানে যে অবস্থায় যে গোপী ছিল বাঁশি শুনে সবাই ছুটছে যাবার ভাবটি কিরকম একটা কথা না বললেই নয় অন্যদিন কীর্তন শুনলে যে ফল পান আজকে তার 100 গুণ ফল বেশি পাওয়া যাবে কেন আজকে শ্রীহরি বাসর তিথি অপরা একাদশী 12টা বেজে গেল মানে 1টা বেজে গেল মানে রাত্রি যাপন হয়ে গেল একাদশী যারা করেন নাই তারাও আজকে একাদশীর ফল পেয়ে যাবে তা গোপীগণের ভাবটি কি রকম যাচ্ছে কেমন করে একটু দেখে নি শিথিল ছন্দ নিবিক বন্দ শিথিল চন্দ নিবিক বন্দ শিথিল চন্দ্র নিবিক বন্দ শিথিল চন্দ নিবিক বন্দ গোধাবতী যুবতী বৃন্দরে আহারে আবার খসন বাসন রসন চেলি হসন বসন রসন কেলি খসন বাসন রসন চেলি হসন বসন রসন কেলি বচন রসন চেলি হসন বসন রসন কেলি বচন রসন চেলি হসন বসন রসন কেলি গলিত হবেনি ললনি রে ললিত ললিত ললনি রে ললিত বেনি ললনি রে ললিত ললিত ললনি রে ললিত বেনি ললনি রে ললিত ললনি রে আহারে আহারে এমনি করে সমস্ত গোপীরা যাচ্ছে কোথায় যাচ্ছে তত হিবেলি সখিনী মেলি কত বেলি গোপিনী মেলি কতই বেলি সখিনী বেলি কত বেলি গোপিনী মেলি সখিনী বেলি এহ কাহুক কত না ছেড়ি রে আমারে কত বেলি সখিনী মেলি কতই বেলি সখিনী বেলি আরে কত বেলি সখিনী মেলি কতই বেলি সখিনী বেলি
কেউ কাহক পথ না হেরি রে আহারে ওইছে মিলল গোকুল চন্দ্র, ওই ছনে মিলন গোকুল চন্দ্র, ওইছে মিলল গোকুল চন্দ্র, ওইছে মিলন গোকুল চন্দ্র, ওইছে মিলল গোকুল চন্দ্র, ওইছে মিলন গোকুল চন্দ্র। গোবিন্দ দাস বলো বলনি রে, গোবিন্দ দাসে বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি আগারে আগারে। রাস হয়েছিল কোথায়? গোবর্ধন পর্বতের নিচে বংশী বটের তলায়। দ্বিতীয় রাস নিকুঞ্জ মন্দিরে। বিপিনে মিলল গোপনারি আহারে, বিপিনে মিলন গোপনারি আগারে, বিপিনে মিলল গোপনারি আহারে, বিপিনে মিলন গোপনারি আগারে, বিপিনে মিলন গোপনারি। হেরি হাসত মুরলীধারী, রে হাসত মুরলীধারী, রে আসত মুরলীধারে, রে হাসত মুরলীধারী। বিপিনে মিলল গোপনারি আহারে বিপিনে মিলল গোপনারি আহারে, বিপিনে মিলল গোপনারি। पूछत बात गमन खेमा, पूछवासत गमन खेल, पूछत बात खेल। पूछत बात गमन खेम, पूछवासत गमन खेम, पूछत बात गमन खेम, पूछवाबक गमन खेम। ताहे गोपी जाई बोली हारी हारी, बिपिने मिलला गोपनारी आहारे बिपिने मिलला गोपनारी, आहारे बिपिने मिलला गोपनारी। स्वागतम हो महाभागा, की करंतिम बामे बचा, बोझो सबहु पुछत बात, काहे 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 कुटिलो चाहुनी। ভগবান জিজ্ঞেস করছে, ও গোপী কি মনে করে এত রাত্রে? বলো গোপীগণ, এত রাত্রে বনে এলে কি কারণ? বলো বলো গোপীগণ, এত রাত্রে বনে এলে কি কারণ? বলো ব্রজের ব্রজ গোপীগণ, এত রাত্রে বনে এলে
এলে কি কারণ? কি মনে করে এত রাতে? দেখি জিজ্ঞেস করি নাকি? কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে? ওহে গোপী কিসের লাগে গহন বনে এলে? রজন নেশা ঘোড়রূপা বিস্তি সন্তা বিস্মিতা যমুনামে লালাং তরু মহাসাধ্যমে সথে দং সমগোপী কিসের লাগে গহন বনে এলে? এ ঘোর রজনী তোমরা আপন পতি ত্যাগ করেছো। এগেরো রজনী তোমরা আপন গোপী ত্যাগ করেছো। এগোরো রজনী গোপী কিসের লাগি গহন বনে এলে? শোনো শোনো, শাস্ত্রে কি বলে জানো? কি নিজের প্রতি রেখে যে বাবা পরের প্রতি ধরে গো। নিজের প্রতি ছেড়ে গেবা গহন বনে এলে গো। নিজের প্রতি রেখে যে বাবা পরের প্রতি ধরে গো। নিজের গোপী ছেড়ে গেবা পরের প্রতি ধরে গো। লক্ষ্মী সম সতী হইলেও নরকে পড়ি মরে গো। গোপী কিসের লাগে গহন বনে এলে গো। ও গোপীগণ, আমার একটা কথা শোনো, রাত্রি হয়ে গেছে, যাও হে তোমরা ঘরে ফিরে যাও, পতির সেবা করো গিয়ে। যাও হে গতি ঘরে ফিরে যাও পতির সেবা করো গিয়ে। এ জগতে যত সতী অহল্লা দ্রৌপদী মন্দোদরী তারা কুন্তী যত সতী সবাই পতি সেবা করে। পতি সেবা করে অতি সেবা করে রে পতি সেবা সদাই করে। গৌর হরি বল। গোপী কিসের লাগে গহন বনে আমার কথা শোনো, গোপীগণ এতক্ষণ চুপ করে শুনছিল, এবার বলছে ও গোবিন্দ তোমার কথাগুলো না কি মিষ্টি লাগছে। আহা, সত্যি তোমার কথাগুলো কি মিষ্টি লাগছে, আমাদের ভেতরে যেন আগুন ধরে যাচ্ছে। ওমা মিষ্টি লাগছে আবার আগুন ধরে যাচ্ছে বলে? হ্যাঁ, ভালো 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 কালিয়া নাগর সোনালে ধরম কথা হে। গোপী কিসের লাগে গহন বনে এলে? ভালো 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 কালিয়া নগর সোনালে ধরম কথা হে। পরে রমণীর মন মজালে যখন ধর্ম ছিল কোথা, তোমার ধর্ম ছিল কোথায়? তোমার ধর্ম ছিল কোথায়? ধর্ম ছিল কোথায় হে? তোমার ধর্ম ছিল কোথায়? এখন পরমে ধারে সে কেন ধর্ম শিখাও হে? চোরের মুখে ধর্মের কথা শুনিলে পায় হাসি হে। পরম ধার্মিক হো হে ধর্ম শিখাও হে। যত তোমার পাপ পুণ্য জানে গোকুলবাসী হে। পরম ধার্মিক হো হে ধর্ম শিখাও হে। তুমি চোরকে বলো চুরি করতে আর গৃহস্থকে বলো সাবধান। তোমাকে চিনি না আমরা?